জিআইতে 78-এ একটি ঘনকের 4টি অবস্থান নিম্নে দেওয়া হয়েছে। যখন ওপরে 6 থাকবে তখন নিচের সংখ্যাটি কি থাকবে? আমরা ঘনকের ক্ষেত্রে দেখতে পাবো ওপরে যেটা থাকবে নিচে যেটা থাকবে নিচেরটাকে দেখতে পাবো না, প্রথম কথা এটাই। তো এখানে 6 আছে, নিশ্চয়ই 3 আর 2 এদের দেখতে পাচ্ছি, তাহলে 3 আর 2 কখনোই হবে না, 3 2 বাদ গেল। আচ্ছা, আরেকটা দেওয়া আছে 5, এখানে দেখো 6 দেখা যাচ্ছে আবার 5ও দেখা যাচ্ছে, হবে? মোটেও হবে না। তার মানে আমার 3 2 5ও বাদ গেল, বাদ বাকি থাকছে হচ্ছে 1 আর 4, অপশানে রয়েছে 1, তাহলে আমার উত্তরটা হচ্ছে 1। এইভাবেও মনে রাখতে পারো, এছাড়া আলাদাও মেথড রয়েছে, তোমরা বিভিন্ন ভিডিও দেখছো, আশা করি আলাদা মেথড রয়েছে। নেক্সট আসো 79। নাম্বার 80, 80তে বলা হয়েছে কিছু চিহ্ন দেওয়া হয়েছে। এবার এক্স মানে হচ্ছে, অর্থাৎ গুণিতক চিহ্ন মানে হচ্ছে প্লাস, এবার বলছে লেস দেন মানে মাইনাস, আর প্লাস মানে ভাগ, এইভাবে কিছু দেওয়া হয়েছে। এবার বলছে কোনটি সত্য। তো আমরা যদি অপশান টেস্ট করি তো এই ডি অপশানটা হবে সত্য। কিভাবে পেলাম? দেখো, আমি প্রথমে ডি অপশানটা লিখে নিয়েছি, তোমরাও সবগুলো অপশান টেস্ট করে করে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অপশান যদি টেস্ট করো, এখানে দেখো গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে, গ্রেটার দেন মানে কি? এবার বলছে না, এইখানে দেখো গ্রেটার দেন মানে, এই যে গ্রেটার দেন মানে গুণ, তাহলে প্রথমে গুণ দিয়ে দিলে। তারপর বলছে প্লাস, প্লাস মানে দেখো কোথায় প্লাস দেওয়া আছে, এই প্লাস মানে ভাগ দেওয়া আছে, ভাগ দিয়ে দিলাম। এবার বলছে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে সমান মানে, এই যে সমান মানে বলছে লেস দেন, তাহলে এখানে একটা লেস দেন চিহ্ন বসাই। আর এখানে 10-এর পরে কী দেওয়া রয়েছে, এখানে বলছে লেস দেন, তাহলে লেস দেন মানেটা কি? লেস দেন মানে মাইনাস, মাইনাস। আরেকটা বলা আছে গুণ, গুণ মানে প্লাস, তাহলে প্লাস। এইবার আমরা ক্যালকুলেশনটা করি। এইখানে যদি 4 দিয়ে, প্রথমে ভাগের কাজ, 4 দিয়ে যদি 8কে কাটি 2 পাবো, আর এখানে গুণ চিহ্ন গুণ, এখানে 5, মানে 4 দিয়ে যদি 8কে কাটি তাহলে 2 পেলাম। এখানে যেরকম গ্রেটার দেন ছিল গ্রেটার দেন থাকুক, এই লেস দেন ছিল লেস দেন থাকুক। এবার বলছে 10 থেকে 4 বাদ গেলে কত হয়? 6 প্লাস 8, তাই তো? তার মানে এখানে যদি 5 গুণ 2 করি আমরা কত পাবো? 10 পাবো নিশ্চয়ই এটা, তাই তো? আর এটা গ্রেটার দেন করলে 6 আর 8 14, লেস দেন করলে 14, তার মানে এই সম্পর্কটা, আমার ডি সম্পর্কটা ঠিক আছে, বোঝা গেল। 81, একটা চিত্র দেওয়া হয়েছে, এই চিত্রে প্রশ্নবোধক চিহ্নে বা স্থানে বসলে চিত্রগুলির নকশা বজায় থাকবে। এখানে কোন চিহ্নটা বসবে ভালো করে খেয়াল করে দেখবে তোমরা। এখানে যদি ডি চিহ্নটা বসাই, এর মধ্যে কমপ্লিটলি একটা ফিগার তৈরি হবে। আসন নাম্বার 82, অল পেন আর চেয়ার্স। আমি অল পেনটাকে চেয়ারের মধ্যে রাখছি। এখানে দেখো, এইটাকে যদি আমি পেন মনে করি, কি মনে করছি? এটা পেন। এই পেনগুলো কিসের আন্ডারে রয়েছে? এটা হচ্ছে আমার চেয়ারের আন্ডারে, বুঝে গেল? তার মানে এইটা আমি সি বলে লিখছি। এবার বলছে অল ফ্লাওয়ার্স আর চেয়ার, আমাকে ফুলগুলো, সমস্ত ফুলগুলো কার মধ্যে রয়েছে? চেয়ারের মধ্যে রয়েছে। সে পেন হবে বলেনি কিন্তু। তো আমি যদি এটাকে ফ্লাওয়ার স্বরূপ ভাবি, সমস্ত ফুলগুলি চেয়ার, অল চেয়ার আর ট্রাক্স, সমস্ত চেয়ারগুলি কার মধ্যে রয়েছে? ট্রাক্সের মধ্যে। অল চেয়ার্স আর ট্রাক্স, ট্রাক্স, এটা হচ্ছে ট্রাক্স। তাহলে অল চেয়ার্স আর ট্রাক্স মানে হয় ট্রাক্স, তাহলে চেয়ারগুলি নিশ্চয়ই ট্রাক্সের ভেতরে থাকবে। অল ট্রাক্স আর অল ট্রিজ আর ট্রাক্স, আবার কিছু ট্রিজও রয়েছে, কিছু ট্রিজ রয়েছে, এটা হচ্ছে গাছ। ট্রিজগুলো ট্রাক্সের আন্ডারে থাকবে বলেছে। এবার দেখো, এখানে বলছে সাম ট্রাক্স আর পেন। সাম ট্রাক্স, দেখো কিছু ট্রাক্স, পেন হবে হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে 1 নম্বরটা আমার ঠিক হবে। সাম ট্রিজ আর পেনস,
দেখো তো, সাম ট্রিজ, ট্রিজ কোনটা? এটা কি পেনের আন্ডারে হচ্ছে? ওখানে কিন্তু বলে দেয়নি, বলে দিয়েছে সাম ট্রিজ আর পেন্স, এটা কি বলে দিয়েছে? মোটেও না, ভুল দেব। সাম ট্রিজ আর পেন আবার দেওয়া হয়েছে, সাম ট্রিজ আর চেয়ার। দেখো তো, সাম ট্রিজ, এই যে সাম ট্রিজ, চেয়ারের আন্ডারে কি হতে পারে? এরকম কিছু বলা আছে না। চারেরটাও ভুল। আমার অপশন শুধু এক হবে সঠিক। এখানে যে যাই থাকুক না কেন, এখানে অপশানটা যাই হোক একটা আসে, তোমরা কি করবে? শুধু 1 নাম্বার অপশানটাই সঠিক হবে। নাম্বার 83, এখানে বলা হয়েছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। আমি এর সঠিক উত্তর বলে দিচ্ছি, 5 হবে। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এটা কি করে 5 হলো, তোমরা অবশ্যই জানাবে আমাকে। এই দিকটা দেখো, ছকটা এইভাবে রয়েছে, কী করে 5 হলো জানাতে হবে, কোনো না কোনো লজিক রয়েছে, বোঝা গেল। আসো নাম্বার 84-এ। নাম্বার 84, যদি ইংরেজি বর্ণমালাগুলোকে উল্টো দিক থেকে লেখা হয়, তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকের পঞ্চম বর্ণ হবে? এইটা দেখো, ইংরেজি বর্ণমালাগুলোকে আমি উল্টো দিক থেকে লিখছি, যদি লেখা যায় তাহলে কি রকম হবে? আমরা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করি, সেটা হচ্ছে সিপি লোরাক্স। এইরকম লিখি না আমরা, সিপি লোরাক্স যদি লিখি, তাহলে এইটাকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে কি পাবো? এক্সটা প্রথমে চলে আসবে নিশ্চয়ই, কিন্তু না, এখানে দেখো 3 হতো, এই সাইড দিয়ে লেখো 3, 6, 9, 12, এটা হবে কত? 15, 18, 21, 24। তোমরা উল্টো দিক থেকে লিখেছি আমি মনে করো, মানে 3 নাম্বারে তাহলে কি থাকবে? এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, তার মানে 1, এটা 2, এটা 3, এইভাবে চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকে? ডান দিক থেকে নবম বর্ণ বলতে এইটা, মানে 9। ডান দিক থেকে নবম বর্ণ বলতে নাম্বার 9, আমার ডান দিক এইটা, ডান দিক থেকে আমি নবম বর্ণে আসছি 9, ভালো কথা। এবার বলছে তার বাম দিকের পঞ্চম বর্ণ, বাম দিকে দেখো তো, বাম দিকে যদি যাই, বাম দিকে আরও 5 ঘর যাব, মানে 9, 5 কত হবে আমার? 14 হবে, তাই তো? এবার বলছে সেই 14 বর্ণের বাম দিকে পঞ্চম বর্ণ কি হবে? 14 নম্বর বর্ণটি কি? এন নিশ্চয়ই, তাহলে এর সঠিক উত্তর হবে এন। এন মানেই 14। আরও বর্ণের বাম দিকের পঞ্চম বর্ণ, তুমি এই বাম দিকে চলে যাও 5 নাম্বার ঘর, পেয়ে যাবে 14, মানে এন হবে এর সঠিক উত্তর, বোঝা গেল। অপশান ডি হবে এর সঠিক উত্তর। 5-এ লেখা রয়েছে, দেখো নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ রয়েছে? অপশান হবে 16টি ত্রিভুজ রয়েছে। ভালো করে গুনতি করো তোমরা, এখানে 16টি ত্রিভুজ পেয়ে যাবে। এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখান থেকে দেখবে 11, 12, 13, এইভাবে গুনতি করো, 16টি মোট ত্রিভুজ পাবে। এখানে একটা প্লেস ভ্যালু বলছে, দেখো এন, এখানে বলছে আমার নোড মানে কি? কোনো সাংকেতিক ভাষায় বোর্ডকে লেখা হয় এইটা, এবং নেয়ারকে লেখা হয় এইটা, সেই সাংকেতিক ভাষায় নোটকে কি লেখা হবে? এন, এন মানে দেখো এখানে কত দেওয়া রয়েছে, এই যে এন, এন মানে 2, তাহলে এনের জায়গায় তুমি 2 লেখো। নেক্সট দেখো এখানে কী রয়েছে? ও, ও এখানে সেকেন্ডে রয়েছে, মানে 3 লিখতে পারি, তাহলে 3 লিখে দাও। ডি, ডি এখানে লাস্টে রয়েছে, দেখো 9 লেখো, 9। ই, ই কোথায় রয়েছে? এখানে সেকেন্ডে 4, তাহলে 2, 3, 9, 4 কোন অপশানটে আছে সেটা দেখো। আমার অপশান হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর। জাস্ট মানটা বসানো হয়েছে। প্রথমত দেখো এখানে কী রয়েছে? নোট, এন মানে কত? এন মানে 2 দেখতে পাচ্ছি, অর্থাৎ এনের মান। পরে দেখতে পাচ্ছি ও, ও এর মান দেখতে পাচ্ছি 3। এখানে এ, এর মান, সরি এ লাগবে না, ডি, ডির মান রয়েছে কত দেখো? নোট তো ডি, এখানে ডি লাস্টে রয়েছে, ডির মান 9, তার 9, ইর মান 4, এই যে ই, ইর মান 4 দেওয়া রয়েছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর।
নাম্বার 87-এ দেওয়া রয়েছে, দেখো ল্যাককে লেখা হয় 396, তাহলে ব্যাককে কি লেখা হবে? আমি যদি ল্যাক লিখি LACK, এইটার মান বসাই। এল মানে কত? 12, এ 1, সি কোন পজিশনে রয়েছে? 3, কে মানে কত? 11। সবগুলোকে গুণ করো, 12 একে 12, তাহলে 12 একে 12 গুণ 33 করে দিলাম। তাহলে এইটা যদি করি আমরা 396 পাবো। তাহলে আমাদেরকে উত্তরটা বের করতে বলেছে BACK এর মান কত? বি মানে কত? 2, এটা মানে 1, এটা মানে 3, এটা মানে 11। আমার টোটাল 2 3 6, 11 হচ্ছে 66। কোন অপশানে রয়েছে? দেখো অপশান বি। যদি ল্যাককে লেখা হয় এটা জাস্ট মানগুলো বসিয়ে গুণ করতে হবে। এখানে দেখো ব্যাককেও লেখা হয়েছে, ব্যাককে যা মানগুলো বসিয়ে শুধু গুণ করতে হবে, এছাড়া আর কিছু নয়। এখানে নাম্বার 88, এখানে দেখো 84 ইকাল এগুলি ইন্টু 13 দেওয়া রয়েছে 8, এইগুলো দেওয়া রয়েছে। এখানে বলছে তাহলে 56 ইন্টু 22 কত হবে? এখানে ভালো করে খেয়াল করো, দেখো 84 মানে 8 আর 4 কত হয়? 12। এটা মাইনাস চিহ্ন, হ্যাঁ, মানে 8কে যদি আমরা 8 লিখি আর প্লাস 4, এটা কত হয়ে গেল আমার? 12 মাইনাস এখানে যদি 1 আর 3 কত হবে? 4, মানে টোটাল 8 হচ্ছে না। নেক্সট টাইপটাও দেখে নাও, এখানে 3 আর 7 কত হচ্ছে? 10, এটা মাইনাস, গুণ চিহ্নটা মাইনাস। 1 আর 3 কত হবে? 4, তাহলে টোটাল দেখো এটা 6 হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে এটা টেস্ট করার দরকার নেই, তুমি এখানে চলে আসো। 5 আর 6 11 মাইনাস 4 হবে নিশ্চয়ই 7। কোন অপশানটা রয়েছে? অপশানে বিতে রয়েছে, দেখো 88-এর দাগে রয়েছে, বির দাগে। এবার আসো 89-এ কি বলা হয়েছে? যে নিচের চারটি 3টি কোনো না কোনো কারণে সদৃশ্য, মানে একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? আমি বলবো অপশান সি। কি করে বোঝা গেল? এইগুলো সবগুলো দেখো মৌলিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক না, এটা হচ্ছে যৌগিক। যৌগিক কেন? কারণ এটা 3-এর নামতাই কাটবে, এইগুলো কোনো কিছু নামতাই যাবে না, যে যার মৌলিক সংখ্যা রয়েছে। সুতরাং অপশান সি হবে এর সঠিক উত্তর। বোঝা গেল? এবার আসো নাম্বার 90-তে কী দেওয়া রয়েছে? 90-তে রয়েছে এই যে চিহ্ন, এইগুলো দেখে তোমরা কেউ ডাউটফুল করো না, এটা জাস্ট একটু রং করে দেওয়া হয়েছে। এইখানে কি বসবে? এইখানে বলবো যে 7 বসবে। কি করে হলো তোমাদের কাছে এটা আমি প্রশ্নটা রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আসো 91-এ কী দেওয়া রয়েছে? 91-এ রয়েছে যে নিচের কোনটি একটি টেলিফোন ডিকশনারিতে সর্বশেষে থাকবে? টেলিফোন ডাইরেক্টরিতে সর্বশেষে থাকবে, সেটা কোনটা? দেখো, মানে আমরা যে ডিকশনারি ব্যবহার করি সেই ডিকশনারিতে কোনটা সব থেকে শেষে থাকবে? এখানে দেখো এ দুটো হবে না, এখানে এমও এর দুজনের মধ্যেই দেখি। এমও এইচ আই এন দেওয়া রয়েছে, ডি দেওয়া রয়েছে, এখানে ই রয়েছে, ইটাই লাস্টে থাকবে, এটা প্রথমে, তাহলে অপশান বি হবে এর সঠিক উত্তর। সো নাম্বার 92-তে কী বলা রয়েছে? 92-তে বলা রয়েছে যে কোনো একটি সাংকেতিক ভাষায় আমি যদি স্প্যারো ডিক, এখানে ডিক হবে, হ্যাঁ, কে লেখা হয় এইটা, তাহলে সাংকেতিক ভাষায় ট্রাভেলসকে কি লেখা হবে? ট্রাভেলসকে লেখা হবে এইটা, বির দাগের উত্তর। কি করে হলো তোমরা অবশ্যই এটাকে কমেন্ট করে দেখবে যে এইটা থেকে এটা কিভাবে এসছে। বোঝা যাবে, অত্যন্ত সহজ, ভালো করে খেয়াল করবে, এটা অত্যন্ত সহজ রয়েছে। জাস্ট ভ্যালু থেকে কিছু না কিছু কমেছে। এখানে দেখবে সি ছিল, এখানে বি হয়েছে, এখানে আই ছিল, তাই তো, আই থেকে এখানে ই হয়েছে, আর এখানে ডি পরে জে হয়েছে, এখানে এ ছিল, এ থেকে ডি হয়েছে, এ বি সি ডি প্লাস 3 ঘর গেছে। এবার প্রথমে যদি আমরা দেখি এস, এখানে কিউ রয়েছে, আমার এই ট্রাভেলস থেকে এটাই হবে সঠিক উত্তর, তোমরা খেয়াল করবে ভালো করে। এবার আসুন নাম্বার 94, এখানে কিছু সিম্বল দেওয়া রয়েছে, দেখো পি ইন্টু কিউ, মানে পি হলো কিউ এর ভাই, পি মাইনাস কিউ মানে পি হলো কিউ এর বোন। আবার বলছে পি প্লাস কিউ মানে পি হলো কিউ এর বাবা, পি ভাগ কিউ মানে পি হলো কিউ এর মা। নিচের কোনটি এফ কে ডাব্লিউ এর কন্যা হিসাবে নির্দেশ করে? এখানে দেখো অপশান সি হবে সঠিক উত্তর। এফ কে
ডাব্লিউ এর কন্যা হিসাবে নির্দেশ করে। তাহলে কী করে বোঝা গেল? এখানে দেখো এই যে প্লাস, প্লাস মানেটা বুঝে নাও, এখানে প্লাস মানে হচ্ছে একটা বাবা বোঝাচ্ছে, তাই তো? তাহলে এই বাবা, আচ্ছা এখানে পরে দেখা যাচ্ছে দেখো মাইনাস, মাইনাস মানে বোন, তাহলে আর নিশ্চয়ই আর এর বোন বোঝাচ্ছে, তাহলে বাবা বোন, তার মানে এফকে নির্দেশ করে, এটাই অপশন সি হবে সঠিক উত্তর। সো নাম্বার 95, 95-এ কী বলা রয়েছে? যে বেমানান শব্দটি চিহ্নিত করো। বেমানান শব্দটি কোনটা? আমি বলবো অপশন এ, কমলা সবুজ। এবার আসুন 93, 93-তে কী কী রয়েছে না, নিম্নের বর্ণবিন্যাসের পর কোন বর্ণটি আসবে? এখানে কী কী দেওয়া রয়েছে দেখো, বি বি সি, আবার তারপরে বি দেওয়া রয়েছে, এবার বলছে সি ডি, তারপর আবার বি দেওয়া রয়েছে সি ডি ই, আবার বি দেওয়া রয়েছে সি ডি ই এফ, আবার বি দেওয়া রয়েছে সি ডি ই এফ জি পর্যন্ত এসছে। তার মানে এবার কী হবে বলছে, বি সি ডি ই এফ দেওয়া রয়েছে, জি কিন্তু নেই, তার মানে এর পরের বর্ণটি কোনটা হবে? জি হবে, অপশন ডি হবে এর সঠিক উত্তর। 96 দাগের প্রশ্নটা একটু প্রবলেম রয়েছে, প্রথম কথা জানিয়ে রাখি, এই প্রশ্নটা তোমরা তাও দেখে রাখো, এইরকম প্রশ্ন ছিল। এবার আসো 97, 97 দাগের প্রশ্ন রয়েছে, গ্লিম শব্দটির মধ্যে কতগুলি এমন জোড়া বর্ণ আছে শব্দটির মধ্যে তাদের মাঝে বর্ণগুলি যতগুলি আছে ইংরেজি বর্ণমালাতে তা আছে? সেটা হচ্ছে এমন কোনো বর্ণ জোড়া নেই এর মধ্যে, এমন কোনো বর্ণ জোড়া এখানে নেই। প্রথমে দেখো অপশন দেওয়া রয়েছে, তবুও বলবো এখানে কোনো বর্ণ জোড়া নেই। নেক্সট আসো 98, যদি একটি দর্পণকে এমএন রেখা বরাবর বসানো হয় তবে নিম্নের কোন চিত্রটি এটির সাথে প্রতিবিম্ব গঠন করবে? দেখো তো 98 দাগের প্রশ্নটা, এটা হচ্ছে দর্পণ, তাহলে নিচের কোন চিত্রটি হবে? ভালো করে খেয়াল করো, অপশন বি হবে এর সঠিক উত্তর, তাই তো? অপশন বি হয়ে যাবে। এবার আসো নাম্বার 99, বলছে এখানে একটা শব্দ দেওয়া রয়েছে যার মধ্যেকার কোন বর্ণটির ইংরেজি বর্ণমালাতে তার যে স্থান শব্দটির মধ্যেও সেই একই স্থান? অপশন বি হবে এর সঠিক উত্তর। এবারে আসো নাম্বার লাস্ট প্রশ্ন আমাদের 100 দাগের, এখানে বলছে এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, ঘড়ির কাঁটার অভিমুখে 45 ডিগ্রি ঘুরলেন। আমি যদি ধরি যে ব্যক্তিটি পশ্চিম দিক, এই দিকটা উত্তর দিক, ওপর দিক, নিচের দিকটা কি হয় দক্ষিণ দিক, তাহলে উত্তর দক্ষিণ, এইবার কি হবে এই দিকটা উত্তর দক্ষিণ, এই দিকটা হয় পূর্ব দিক হবে, এই দিকটা পশ্চিম দিক। এইবার আমাদের কাজ হচ্ছে এখান দিকে তাকানো, বলছে কোন দিকে তাকিয়েছে, পশ্চিম দিকে মুখ করে তাকিয়েছে, তাহলে পশ্চিম দিকে এই দিকে মুখ করে। ঘড়ির কাঁটা এইরকম করে ঘুরতে থাকে, মিনিমাম 45 ডিগ্রি ঘুরেছে এইটা, আবার 180 ডিগ্রি ঘুরলেন, মানে 45 ডিগ্রি তো ঘুরেইছে, তারপরে 180 ডিগ্রি যখন ঘুরবে তখন সে এই রকম পজিশানে আসবে, এই রকম পজিশানে এলো, তারপর ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে 270 ডিগ্রি ঘুরবেন। আচ্ছা টোটাল দেখো তো কত হয়েছে, 180 ঘুরেছিল, প্রথমে 45, তারপরে 180, তাহলে কত হলো 5, 8, 4, 12, 2, হাতে 1, 1, 1, 2, 225 ডিগ্রি। কিন্তু বলছে ঘড়ির কাঁটার বিপরীতে আবার সে ঘুরেছে কত, ঘুরেছে বলছে 270 ডিগ্রি ঘুরেছে। তার মানে আমি যদি দেখি 270 মাইনাস 225 করি, আমার কত থাকছে, 4, 5, 45 ডিগ্রি, তাই তো? তার মানে এই যে মেন পজিশন থেকে আরও 45 ডিগ্রি এই দিকে থাকবে তার অবস্থান। বলছে তারপর এত ঘুরলেন, তিনি কোন দিকে মুখ করে আছেন? দেখো তো এই দিকটা কি দক্ষিণ আর পশ্চিম? অপশান সি হবে আমার সঠিক উত্তর।